হাউ আই স্টেড অ্যালাইভ হোয়েন মাই ব্রেন ওয়াজ ট্রাইং টু কিল মি, বাংলা সামারি। এই বইটি মূলত সেই মানুষদের জন্য লেখা যারা কখনো গভীর হতাশা, আত্মঘাতী চিন্তা বা মানসিক অন্ধকারের ভিতরে আটকে গেছেন। লেখিকা নিজেই বহু বছর ধরে আত্মহত্যার চিন্তার সঙ্গে লড়াই করেছেন এবং সেই লড়াই থেকে বেরিয়ে আসার বাস্তব কৌশলগুলোই তিনি এখানে শেয়ার করেছেন। ভূমিকা: ডার্কনেস হ্যাজ আ পালস। অন্ধকারও নাকি একটা নড়াচড়া আছে, সেটা নিঃশব্দ, ধীরে ধীরে চলে আর কাউকে ছুঁয়ে যায় না যতক্ষণ না তুমি একদিন বুঝতে পারো এই অন্ধকার তোমার ভিতরের আলো খেয়ে ফেলছে। রাত ৩টে, বাইরে বাতাসের শব্দ, ঘড়ির টিকটিক ভাঙা রেকর্ডের মতো বাজছে। একটা অল্প আলোয় ভরা ঘরে ৪০ বছরের এক নারী বিছানায় বসে আছে। তার নাম সুজ্যান। তার চোখ দুটো একদম স্থির, যেন কোনো গভীর অচেনা শূন্যতার দিকে তাকিয়ে আছে, অথবা হয়তো নিজেকেই খুঁজে ফিরছে। মাথার ভিতরে একই বাক্যগুলো প্রতিধ্বনি হচ্ছে, তুমি ব্যর্থ, তুমি ক্লান্ত, নিজের জীবনের সমস্যা সমাধান করতেই হিমশিম খাচ্ছ। এভাবে আর কত? কথাগুলো ধীরে ধীরে ছোট ধারালো ব্লেডের মতো তার ভিতরকে কেটে দিচ্ছে, এবং সেখানেই শুরু হয় একটি নারীর নিজের মস্তিষ্কের বিরুদ্ধে যুদ্ধ। একটি যুদ্ধ যেখানে শত্রু নেই বাইরে, শত্রু লুকিয়ে আছে নিজের মাথার গভীরে। চ্যাপ্টার 1, হোয়েন দ্য মাইন্ড বিকামস আ মনস্টার। সুজ্যান বহু বছর ধরে অবসাদ, ট্রমা আর ভিতরের লড়াইয়ের মধ্যে দিয়ে গেছে। বাইরের মানুষ জানতো না, সে হাসত, কাজ করত, কথা বলতো, সবই স্বাভাবিক মনে হতো। কিন্তু তার মস্তিষ্ক ছিল এক বিপরীত জগৎ, যেখানে তার বিরুদ্ধে পরিকল্পনা চলছে প্রতিদিন। সে পরে লিখেছিলেন, আমার মস্তিষ্ক আমাকে হত্যা করতে চাইত। এটা ছিল অযৌক্তিক, পাগলামি, কিন্তু সত্য। সে অনুভব করত বুকের ভিতর ভারী পাথর, শ্বাস নিতে কষ্ট, শরীর ক্লান্ত, মন আরও ক্লান্ত। কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল এই চিন্তাটা, হয়তো আমার চলে যাওয়াই সঠিক। এটা তার সত্যিকারের ইচ্ছা ছিল না, এটা ছিল একটা অসহায়, ক্লান্ত, অতিরিক্ত চাপের মধ্যে থাকা মস্তিষ্কের ভুল বার্তা। আর ভুল বার্তাই মানুষের জীবন কেড়ে নেয়। চ্যাপ্টার 2, দ্য কিলিং মিনিট। সেদিন রাতটা অন্যরকম ছিল। আগের মতোই সে ঘুমোতে পারেনি। হাজার চিন্তা মাথার মধ্যে ঘুরছে, অফিসের চাপ, সম্পর্কের ভাঙন, নিজের প্রতি অপরাধ বোধ, আরও অনেক অনুভব যেগুলো তাকে তিল তিল করে মারছে। হঠাৎ এক মুহূর্তে সব কিছু যেন ভেঙে পড়ল। এটা ছিল সেই ভয়ঙ্কর মুহূর্ত যাকে সে বলেছিলেন দ্য কিলিং মিনিট। একটা মিনিট, মাত্র একটা মিনিটেই মানুষ নিজের বিরুদ্ধে উঠে দাঁড়াতে পারে। সেই মিনিটে মস্তিষ্ক গর্জে উঠল, এখনই শেষ করো, কষ্ট আর সহ্য করো কেন? এটা আত্মহত্যার চিন্তা ছিল না, এটা ছিল ব্যথা থেকে পালানোর চিৎকার। মানুষ মরতে চায় না, মানুষ কষ্ট থেকে মুক্তি চায়। এটা সুজ্যান খুব দেরিতে বুঝেছিল। সেই কিলিং মিনিট তাকে প্রায় শেষ করে দিচ্ছিল, কিন্তু ঠিক তখনই তার ভিতরে খুব দুর্বল কিন্তু প্রাণ বাঁচানো এক আওয়াজ উঠল, থামো, 10 মিনিট থামো। এই 10 মিনিটই তার জীবন বাঁচিয়ে দেয়। চ্যাপ্টার 3, 10 মিনিটস দ্যাট সেভড আ লাইফ। এটা সিনেমার মতো নয়, নাটকীয় সাউন্ড এফেক্ট নেই, কোনো ফেরেশতা এসে তাকে বাঁচায়নি। শুধু নিজের ভেতর থেকে ওঠা এক ক্ষীণ বাক্য, ঠিক যেন তার আত্মা মরতে চাচ্ছে না। সুজান জানতো না এই 10 মিনিট কাটবে কিভাবে, কিন্তু তাকে চেষ্টা করতে হবে, কারণ আর কোনো পথ নেই। সে ধীরে ধীরে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার পা কাঁপছিল, শরীর ভারী। মনে হচ্ছিল মাধ্যাকর্ষণ তাকে নিচে টেনে ধরছে। সে বাথরুমে গেল, ঠান্ডা পানিতে মুখ ধুল। পানি তার মুখে পড়তেই
সে যেন সামান্য স্বপ্ন থেকে জাগল। 1 মিনিট শেষ। সে রান্নাঘরে গেল, চেয়ার সরাল, নিঃশব্দে বসে রইল। মনের মধ্যে কাঁচ ভাঙার মতো ব্যথা, কিন্তু আবার শুনল সেই শব্দ, আরেকটু থামো। 2 মিনিট। সে বাড়ির ভেতর হাঁটল, ডান দিকে তাকালো, বাম দিকে তাকালো, কোথাও মুক্তি নেই, তবু হাঁটল। 5 মিনিট। শ্বাস গভীর হল, মাথার ঝড় কমতে শুরু করল। এ যেন সমুদ্রের ঢেউ, প্রথমে উঁচু, তারপর ধীরে ধীরে শান্ত। 10 মিনিট। আর ঠিক তখনই তার কিলিং মিনিটকে পরাজিত করা হলো। চ্যাপ্টার 4, দ্য কল দ্যাট পুলড হার ব্যাক। শান্তির ঢেউ নেমে যাওয়ার পর সুজান কিছু বুঝল। সে একা লড়াই করতে পারবে না। তার জীবনে কেউ আছে, বন্ধু, পরিচিত, যাদের সাথে কথা বললেই তার ভেতরের চাপ একটু কমে যায়। কিন্তু আত্মহত্যার চিন্তা বলা খুব কঠিন। তাই সে যা করল, বইয়ের সবচেয়ে প্রভাবশালী লাইনটি এখানেই তৈরি হল। সুজান ফোন তুলে একজন বন্ধুকে শুধু এক শব্দ পাঠালো, টক। হ্যাঁ, শুধু টক। কোনো ব্যাখ্যা নয়, কোনো নাটকীয়তা নয়, কোনো চিৎকার নয়। কারণ সত্য হল, মৃত্যুর চিন্তা বলা লাগে না, শুধু সংযোগ লাগলেই মানুষ বাঁচে। সেই এক শব্দ, সেই এক কথোপকথন, সেই কয়েক মিনিটের কথাবার্তা তার ভেতরের মৃত্যুচাপ কমিয়ে দিল। চ্যাপ্টার 5, নেমিং দ্য ডার্কনেস। পরদিন সকালে যখন আলো জানালার ফাঁক দিয়ে ঢুকল, সুজান একটা জিনিস বুঝল, তার অন্ধকারের নাম রাখা দরকার। যে জিনিসটার নাম নেই, ওটা সবচেয়ে বিপজ্জনক। তাই সে একটা নোটবুক নিল, লিখল, 1, আমি কোন পরিস্থিতিতে সবচেয়ে ভেঙে পড়ি? একা থাকা, রাত গভীর হলে, অতীতের অপরাধ বোধ, কাজের চাপ, কোনো সম্পর্ক ভেঙে যাওয়া, যখন মনে হয় কেউ নেই পাশে। এগুলো ছিল তার ওয়ার্নিং সাইন্স। এগুলো নাম দিতে পারাটাই প্রথম বিজয়। চ্যাপ্টার 6, রিজনস টু স্টে অ্যালাইভ। এরপর সে লিখল, আমি কেন বাঁচতে চাই। প্রথমে কিছুই মনে পড়ল না, তারপর ধীরে ধীরে ছোট ছোট কারণ মাথায় এলো। আমার প্রিয় গানগুলো, সূর্যের আলো, একটা অসমাপ্ত চিত্র, সেই পাহাড় যেটা আমি একদিন দেখতে চাই, যে মানুষগুলো আমাকে ভালোবাসে, যে মানুষগুলো আমি এখনো পাইনি, যে গল্পগুলো এখনো লেখা হয়নি, আমার মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনা। সবকিছু সে এক তালিকায় লিখল, রিজনস টু স্টে অ্যালাইভ। যে তালিকা, যাকে সে পরে বলেছিলেন মাই অ্যাঙ্কার টু লাইফ। তারপর সে তৈরি করল আরেকটা তালিকা, সেফ পিপল লিস্ট, যাদের সাথে কথা বললে মন কিছুটা শান্ত হয়। বন্ধু, একজন থেরাপিস্ট, একজন সহকর্মী, একজন পুরনো শিক্ষক। সে তালিকা লিখে দেয়ালে লাগালো। কারণ সংকটের মুহূর্তে মস্তিষ্ক অনেক কিছু ভুলে যায়, তাই আগেই তালিকা থাকা দরকার। চ্যাপ্টার 8, ফাইটিং দ্য মাইন্ড উইথ লজিক। সুজান একটা জিনিস উপলব্ধি করল, তার মস্তিষ্ক তাকে ভুল কথা বলছে। তাই সে একটা পদ্ধতি তৈরি করল। নেগেটিভ থট থেকে তাকে নিউ থটে যেতে হবে। মস্তিষ্ক বলে,
আমি কারো কাজে আসি না। উত্তরে সে বলে, এটা আজকের অনুভূতি, সত্য নয়। মস্তিষ্ক বলে, আমার জীবন শেষ। উত্তর হলো, এটা একটা খারাপ দিন, খারাপ জীবন নয়। মস্তিষ্ক বলে, আমি দুর্বল। উত্তর, আমি লড়ছি, এটাই শক্তি। মস্তিষ্ক বলে, আমি আর পারব না। উত্তর হলো, আমি আগেও পেরেছি, এবারও পারব। এভাবে সে ভাবনা বদলাতে লাগলো। ধীরে ধীরে তার মস্তিষ্কের ভুল স্টোরিগুলো চ্যালেঞ্জ হলো। চ্যাপ্টার 9, দ্য বডি নোজ দ্য ওয়ে আউট। সুজান বুঝল, মনের রোগ শুধু মন দিয়ে সারে না, শরীরও বড় ভূমিকা রাখে। তাই সে করল সকালে আলোতে দাঁড়ানো, পানি খাওয়া, হাঁটা, গরম শাওয়ার, গভীর শ্বাস, ছোট ছোট বিজয় অর্জন করা। এগুলো ধীরে ধীরে তার শরীরের কেমিক্যাল রিসেট করল। যে মস্তিষ্ক তাকে হত্যা করতে চাইছিল, সেই মস্তিষ্কই তাকে আবার বাঁচতে শিখালো। চ্যাপ্টার 10, রিটার্নিং ফ্রম দ্য এজ। মাস কেটে গেল। একদিন সন্ধ্যায় জানালার পাশে দাঁড়িয়ে সুজান সূর্যাস্ত দেখছিল। একসময় সূর্যাস্ত তার চোখে বিষাদ এনে দিত। আজ সেটি মনে হলো একটা প্রতিশ্রুতি। অন্ধকার এসেছে তো কি হয়েছে, আবার আলোও ফিরে আসবে। সে নিজেকে বলল, আমি মারা যেতে চাইনি, আমি কষ্ট থেকে মুক্তি চেয়েছিলাম। আর কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মরে নয়, জয় করে। ফাইনাল, হার মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। বইয়ের শেষ লাইনে সুজান লিখেছেন, আই সার্ভাইভড মাই ওন মাইন্ড। যদি আমি পারি, তুমিও পারবে। কারণ কোনো অন্ধকার চিরস্থায়ী নয়, আর কোনো মানুষ অন্ধকারে একা নয়। যুদ্ধ ভয়ঙ্কর, তবু জেতা যায়। মাত্র 10 মিনিট থামলেই জীবন বদলে যেতে পারে। বন্ধুরা, এই হলো হাউ আই স্টেইড অ্যালাইভ ওয়েন মাই ব্রেইন ওয়াজ ট্রাইং টু কিল মি, বাংলা সামারি। যদি জীবনের এই ধরনের গভীর শিক্ষাকে তুমি আরও অনুসন্ধান করতে চাও, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে থাকো। জ্ঞান তখনই আলো হয় যখন তুমি তাকে প্রতিদিন স্পর্শ করো।